সেদিন আমরা বাসা থেকে বের হয়েছিলাম আমার বোনের বাসায় যাওয়ার জন্যে। আমাদের সবার সেখানে ঈদের দাওয়াত ছিল। সেদিন প্রচন্ড গরম ছিল। যেতে যেতে ট্রেন যাচ্ছিল, আমি আমার ক্যামেরা ক্যাপচার করে ফেললাম, তখন একটা ভিডিও করলাম। আমাদের বাসায় পৌঁছে গেলাম আমরা। আমার বাচ্চারা তো অনেক খুশি, বেড়ানোর কথা শুনলেই ওরা অনেক খুশি হয়ে যায়। আমার ছেলের তো কোশ্চেন আর কোশ্চেন, তার খুশির আর শেষ নেই। লিফটে বসে বসে আমাকে একের পর এক কোশ্চেন করছিল। ওদের বাসায় ঢুকলাম, আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিল এবং যে দেখি যে রান্না বান্না এখনো হচ্ছিল। তারপর খেতে বসে গেলাম, সবাইকে বেড়ে দিচ্ছিলাম খাবার। আমার ছেলেকে দিলাম খাবার। খাবার বেড়ে বেড়ে দিচ্ছিলাম সবাইকে। একসাথে সবাই বসে সম্পূর্ণতা যে যার মতো খাচ্ছে। সবাই নিয়ে নিয়ে যার যার মতো সবাই খাচ্ছে খাবার। খাবারগুলো অনেক মজা হয়েছিল। আমার আম্মু, আমার খালামণি, আমার চাচি সবাই মিলে রান্না করেছিল। তারা তো গরম ছিল ওই দিন, তারপরও মানে সবাই মিলে কাজ করছিল, কষ্ট হচ্ছিল না। আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম। সবাই অনেক আনন্দ করছিলাম আমরা। বাচ্চারা তো অনেক খুশি, তারা সবাই একসাথে হতে পারলেই তারা অনেক খুশি। তার কাজিনদের সাথে যে মজা করে তারা সবাই মিলে। খাবারগুলো অনেক মজা ছিল। তারপর কাবাব ভাজছিল, কাবাবটা ভিডিও করলাম আমি। কাবাব ভেজে ভেজে গরম গরম সবাইকে দিচ্ছিল। খুবই মজা ছিল কাবাবটা। আমি তো কয়েকটা খেয়ে ফেললাম কাবাব। আমার বোনের ছেলে, আমার মেয়ে তার ছোট্ট ভাইয়ের সাথে অনেক আনন্দ করছিল। সে নাচানাচি করছিল। সে তো অনেক খুশি। সে বাসা থেকে বের হতে পারলেই সে অনেক খুশি। সে এখন একটু মিউজিক শুনলে নাচে। সে অনেক মজা করে। সে নাচানাচি করতে থাকে সারাক্ষণ। ওদের আনন্দ দেখে আমার অনেক ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চাগুলোর আনন্দ থাকলে বাবা মারা খুশি থাকে। খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, তারা এইগুলোই করছিল, ছুটাছুটি করছিল। তাদের নাচগুলোকে আমি ভিডিও করছিলাম। দুই ভাই বোন অনেক মজা করছিল। আমার মেয়ে নাচতেছিল আর তার ছোট্ট ভাইটিকে ধাক্কা দিচ্ছিল, ও আবার ধাক্কা দিচ্ছিল। সে তো অনেক খুশি। সবাইকে দেখলাম আমি অনেক খুশি হয়। টিভিতে আবার ওরা কি জানি দেখাচ্ছিল। একটি বাবা মাটিতে বসে পড়ছিল, আবার উঠছিল। খুব আনন্দ তার। আমার বোনের বারান্দাটা অনেক সুন্দর। ওখানে গেল বাচ্চা দুটো। আমার ভাইয়ের বউ আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিল।
আমার মেয়েকে ভাত খাওয়ানো অনেক কষ্ট। আমার হাতে খায় না সে সবসময়, তাই তার মামির হাতে সে একটু একটু করে খাচ্ছিল। আবার ধাক্কা দিচ্ছিল বেবিটাকে, সে বেবি যা করছিল সেও তাই করছিল। আমার মেয়ে তার ছোট ভাই যা করছিল সাথে সাথে তাই করছিল। ছোট ভাই পিছনে পিছনে ঘুরছিল একটু পর পর। আমার বোনের এই বারান্দাটা অনেক সুন্দর, চারপাশটা এত সুন্দর, দেখলে অনেক ভালো লাগে। গাছপালা দেখলে চোখে মনে হয় একটা শান্তি শান্তি লাগে। বাচ্চারা একসাথে হলে আসলে ওদেরকে কন্ট্রোল করা অনেক কঠিন। সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, একজন আর একজনকে ধাক্কা ধাক্কি মারামারি তারা করবেই, কিন্তু তাদের সাথে আবার অনেক মিল। তারা একসাথে হাঁটবে আবার ধাক্কাধাক্কি করবে। সেটা ছোট আমার মেয়েটা তার ছোট ভাইটির পিছনে পিছনে ঘুরছিল। সে কার থেকে তার স্কুল ব্যাগটাই নামাবে না, মনে হচ্ছে সে এখন স্কুলে যাবে। বারান্দা দিয়ে আবার কি জানি দেখছিল নিচে, মনে হয় যেন আমার মেয়েটা সব বোঝে। ছোট্ট একটা মানুষ, সে মনে হয় যেন সব কিছু বোঝে। সে এখনো ঠিক মতো কথাও বলতে পারে না, তারপরও কি যেন বলে যাচ্ছে, ফটর ফটর করে সারাক্ষণ কথা বলতে থাকে সে। মেয়েটাকে খাওয়ানো আসলে অনেক কষ্টের। আবারও তারা টিভির সামনে এসে নাচানাচি শুরু করলো দুজন মিলে। সে কি নাচ আমার মেয়ের! সে ছোট ভাইয়ের সাথে ঘুরছে আর নাচছে খালি। সে তার ভাইয়ের সাথে খুব খেলা করছিল। টিভিতে গান দেখে দুজনের তো অনেক খুশি তারা। ছোটটা তো হাসতে হাসতে আমার মেয়েকে একটি বাবা মারছিল। আমরা সবাই মিলে খেলাই দেখছিলাম। আমরা তরমুজ কিনে নিয়ে গিয়েছিলাম, সেটা কেটে দেখছিল তরমুজটা আসলে ভালো হয়েছে কিনা, লাল কিনা। মোটামুটি লাল ছিল, একটা একটা একটু কম লাল ছিল, একটা বেশি লাল ছিল। ভালোই ছিল মোটামুটি। গরমের মধ্যে তরমুজটা খেয়ে একটু শান্তি লাগে। ফ্রিজে রেখে তরমুজ খেতে অনেক মজা। এক একজন এক একটা করছিল, সবাই একসাথে হলে যা হয়। আমরা তারপরে সেমাই রান্না করছিল। সেমাই রান্নার জন্য দুধটা ভালো করে জাল করে নিচ্ছে। অনেক মানুষ, সবার জন্য অনেক বেশি করে সেমাই রান্না করতে হবে, সেজন্য বড় পাতিলে দুধটা নিয়ে জাল করছিল ভালো করে। পাশে সেমাইটা ভেজে নেওয়া হচ্ছিল, ভালো করে ভেজে নিয়ে ঘি দিয়ে পরে সেমাইটা দিয়ে দুধটা দিয়ে দিবে সেমাইয়ের ভিতরে। একজন এক একটা রান্না করছিল, এক একটা
কাজ করছিল, ভালোই লাগছিল সবকিছু মিলিয়ে। সেদিন এত গরম ছিল, কেউ এসির নিচ থেকে সরতেই পারছিল না। তারপরে তো খেতে হবে, তাই রান্না তো করতেই হবে। সেমাইটা রেডি হয়ে গেল। আবার বাচ্চাদের কাছে গেলাম, গিয়ে দেখলাম ও এখনো নাচানাচি করছে, এখনো দুজন মিলে অনেক মজা করছিল, আমার মেয়ে আর তার ছোট কাজিন ভাইটি। ওদেরকে আর সবাই মিলে পাহারা দিচ্ছিল, একটু পর পর একজন আরেকজনকে ধাক্কা মারছিল। সারাক্ষণ তাদেরকে চোখে চোখে রাখতে হয়। আসলে বাচ্চা হয়ে গেলে মায়েদের একটু বসে থাকার কোনো উপায় নেই, সারাক্ষণ বাচ্চাদের পিছনেই ছোটাছুটি করতে হয়। এক সেকেন্ডও চুপ করে বসে থাকতে পারি না এখন আর। যে গানই ছাড়ছিল তারা সেই গানই নাচ শুরু করে দিচ্ছিল। মনে হয় যেন তারা সব বোঝে, সবসময় অস্থির তারা। আমার মেয়েটা তো সে মানে কত বড় একটা মানুষ, ছোট ছোট ভাইয়ের পিছনে পিছনে যায় আর তাকে ধাক্কা মারে একটু পর পর। আবার রান্নাঘরে গিয়ে দেখি যে আমার কাজিন সে একটা মজার ডেজার্ট তৈরি করছিল। আমি ওটা দেখলাম, একটু শিখে নিলাম যে কিভাবে বানাচ্ছে। সুন্দর করে ডেজার্টটা তৈরি করলো, আমিও দেখলাম সাথে সাথে। এই গরম মাসে অনেক কষ্ট করে ডেজার্টটা তৈরি করলো, অনেকক্ষণ সময় লেগেছিল এটা তৈরি করতে। আমি পাশে থেকে দেখলাম সুন্দর করে ও ডেজার্টটা তৈরি করলো। আসলে সবারই গুণ আছে, কেউ দেখায় কেউ দেখায় না। ডেজার্টটা একটু আনকমন এবং খেতে অনেক মজা হয়েছিল ডেজার্টটা। ও বানাচ্ছিল, পাশে বসেছিলাম, ওর সাথে কথা বলছিলাম। তো গরম সে ছোট মানুষটা সে এত কষ্ট করে একটু বানিয়ে সবাইকে খাওয়াইছিল। চেহারাটা অনেক সুন্দর হয়েছিল ডেজার্টটা, একদম ফুলের মতো, একদম নেস্ট মনে যেন। ডেজার্টের নাম ছিল নেস্ট। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।